পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোল্লামালী জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মোল্লামালী মাদ্রাসার সুপার মহোদয়কে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله حمدا كثيرا الذي جعل اللغات عربيا مبينا ونزل بها القرآن الكريم برهانا وفرقانا وكلم بها أهل العرب والبلاد المتوسطة والصلاة والسلام على النبي الرحمة الذي بعث فينا سراجا وقمرا منيرا وعلى آله وأصحابه الذين هم مطيعون للرحيم وذي الرحمة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. কাউসারাবাদ কলেজ কর্তৃক আয়োজিত আজকের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুরুতেই সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি প্রতিষ্ঠানে শিক্ষা অঙ্গন আজকে উপস্থিত হওয়ার জন্য সকলেই সুস্থতার সহিত আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি অনুষ্ঠানের শুরুতেই কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা জনাব আলহাজ আক্তার হোসেন কাউসার সাহেবকে, কারণ ওনার অক্লান্ত পরিশ্রমে অত্র এলাকায় একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, পাশাপাশি একটি মোল্লাবাড়ি মাদ্রাসা ওনার অক্লান্ত পরিশ্রম রয়েছে। সুতরাং ওনার কথা আজকে না বললেই না হয় যে উনি একটা চিন্তা করেছেন যে টাকা পয়সা সকলেই অর্জন করতে পারে, কিন্তু দেশের মাঝে এলাকার মাঝে সমাজ সেবামূলক কাজ একটা এলাকার একটা বাচ্চাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতা সকলের হয় না। কিন্তু আজকে উনি এই চিন্তা ভাবনাটা করেছেন বিদায় আমরা এমন একটা প্রতিষ্ঠান পেয়েছি যে প্রতিষ্ঠানে বাচ্চারা লেখাপড়া করে সেখানে সুশিক্ষা শিক্ষিত হয়ে সে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তার জ্ঞান ছড়িয়ে দিতে পারছে। এই জন্য ওনাকে আমরা সকলেই ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, আরো বেশি বেশি করে এই এলাকার জন্য ভালো কাজ করার মতো তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হঠাৎ করে আমার শ্রদ্ধাবান স্যার, উনি আসলে আমার বড় ভাইয়ের মতো আমি ওনাকে মনে করি। উনি 9:30টার সময় আমাকে কল দিয়ে বললো যে আমার প্রতিষ্ঠানে একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে আপনাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে। আমি আসলে খুশি হইলাম, আবার ওনার প্রতি একটু বেজারও হইলাম। আসলে আমি প্রধান অতিথি হওয়ার যোগ্য না, কারণ উনি আমার বড়, এরপরে উনি একজন কলেজের অধ্যক্ষ। যাই হোক, উনি আমাকে সম্মান করেছেন, মূল্যায়ন করেছেন, আর ওনার প্রতি আমরা সকলেই কৃতজ্ঞতা আদায় করি, কারণ উনি এই একটা প্রত্যন্ত অঞ্চলে এই এলাকার মধ্যে বাচ্চাদেরকে কিছু জ্ঞান দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেটা আমার বলার মতো ভাষা নেই, কারণ উনি চাইলেই অনেক কিছু টাকা উপার্জন করার লাগি অনেক জায়গায় যাইতে পারতেন, কিন্তু উনি তোমাদের মায়া, তোমাদের ভালোবাসা, তোমাদের এই এলাকার প্রতি আন্তরিকতা থাকার কারণেই উনি এখানে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যাতে ওনার এই কষ্টের বিনিময়ে, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা যেন ওনাকে প্রকৃত যা দেন। আর প্রকৃত যা হচ্ছে, তোমরা যদি ওনার প্রতি শ্রদ্ধা ভক্ত হও, তোমরা যদি ওনার প্রতি ভালোবাসা দেখাও, ওনার প্রতি যদি তোমরা সম্মান দেখাও, এটাই হচ্ছে ওনার একজন শিক্ষকের প্রকৃত ভালোবাসা, প্রকৃত শ্রদ্ধা এবং প্রকৃত পাওয়া। আমি আমার মনে করি আমি যে আমার